আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কিরামদের ঋণগুলোকে আমি রাসূলুল্লাহ শোধ করে দিয়েছি, কিন্তু আমি আবু বকরের ঋণটা এখনো শোধ করতে পারি নাই। আমার আবু বকরের ঋণটা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিয়েছি। আমি সমস্ত সাহাবীদের ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারিনি। আমার আবু বকরের ঋণটা আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিয়েছি। আবু বকরের ঋণ আমার আল্লাহ শোধ করে দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কবরের ভয় তারা করেছিলেন, আর আমরা কবর দেখলে কবরে দাঁড়িয়ে দেখি না কোনটা কবর, বসে পড়ি, প্রসাব করি। এমনও ছেলে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাঁচিলি ঝেঁটতেছে, দেখবেন আপনি। খুব জোর পেয়ে গেছে, চেনটা টেনে দিয়ে একদম কবরের পাঁচিল দেখে উপরে ঝেড়ে দিল। কবরের পাঁচিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ঠেস দিয়ে টানিয়ে দিল, গেঁজা টেনিয়ে দিল, মদের বোতল টেনিয়ে দিল। ভয় ভূত কিছুই নেই। এরকম আছে না নাই সমাজে? এমনি আর কেড়ে যাচ্ছে, এমনি কাটছে না। আমাদের ইমানি পাওয়ার কমে গেছে, ওই জন্য আমাদের কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। বুঝলেন না? আজকের ইমানি পাওয়ার তৈরি করেন। কবরের ভয় কারা করেছিল? আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আপনার নবী এক তারিখে আম্মা জান আয়েশার ঘরে পেয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশার ঘরেতে গেলেন। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার ঘরের বাইরে হুজরাখানার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আম্মা জান হুজুরকে সালাম দিলেন। রাসূলুল্লাহ যে ঘরেতে যাচ্ছেন আম্মা জান আয়েশার হুজরাতে, সেটা তো রাসূলুল্লাহরই ঘর, নবী পাকেরই ঘর। আল্লাহ পাকের নবী সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা, কোনো উত্তর নেই। দ্বিতীয়বারে সালাম দিচ্ছেন, কোনো জবাব পেলেন না। তৃতীয়বারে সালাম দিচ্ছেন, কোনো জবাব পেলেন না। আমাদের নবী দয়ার নবী হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন হুজুর আমার মনে মনে ভাবতে লাগলেন, এটা হলো বিসর্গের, এটা হলো বিপদের আশঙ্কা। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার ঘরের দরজা খুলে আস্তে করে ঠেললেন, আস্তে করে ঠেললেন। দরজা কানা খুলে গেল। আল্লাহ পাকের নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন কিনা আমাদিগের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিখানা ফেলে ঘরের এক কোণে সেজদার হালতে মাসুম বাচ্চার মতন করে ডুকুরে ডুকুরে কাঁদছে। আপনি কাঁদেন? নামাজের পাটিখানা ফেলে সেজদার হালতে কখনো কেঁদেছে? দুনিয়ার জমি জায়গা অট্টালিকা বালাখানা চলে গেলে কাঁদেন, কিন্তু কবরের জন্য কাঁদেলেন না। কি মুখ দেখাবেন? কি আফসোস আমাদের, আজ দুনিয়ার জমিনে থাকলাম, হই হই করে বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটালাম, কবরকে ভুলে গেলাম। বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটাতে গিয়ে নামাজ ভুলে গেলাম। বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটাতে গিয়ে তাদের ঘর বাড়িগুলোকে সুন্দর সুন্দর করলাম। করেন, কোনো দুঃখ নাই, শরীয়তে বাধা নাই। কিন্তু আমি আপনাকে বলতে চাই, সর্বপ্রথমে আপনার দিলে অন্তরে কবরের ভয় থাকা দরকার ছিল। কবরের ভয় ছিল। আম্মা জান আয়েশা হুজুর কাঁদছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথাটা তুললে, সিজদা থেকে মাথাটা তুললে। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার পিঠ মোবারকে হাতটা রাখলেন, হাতটা রাখলেন। আম্মা জান আয়েশা
আল্লাহ পাকের নবীর নূর নবীর মোবারকের দিকে তাকিয়ে একবার ঝরঝর 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 করে চেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মাসুম বাচ্চার মতন করে কাঁদছো কেন বিবি আয়েশা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আম্মা জান আয়েশা অন্য কোন কারণে কাঁদি না, আমার যথেষ্ট কারণ রয়েছে। রাসূলুল্লাহ বললেন, তুমি মাসুম বাচ্চার মতন করে কাঁদছো, কি হয়েছে আমাকে বলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রান্না করছিলাম, রান্নার উনুন থেকে এক ফোঁটা এক ছিটা আগুন আমার গায়ে লেগে যায়। আমি আম্মা জান আয়েশা সহ্য করতে পারি না। ওই আগুনের চিতাটা যখন আমার গায়ে লাগলো, আমি আম্মা জান আয়েশা ওই সময় জাহান্নামের কথাটা আমার মনে পড়ে গিয়েছে। কেননা রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার আগুনের চেয়েও আর জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে এবং তাজা হবে। আমি আম্মা জান আমার গায়েতে যখন আগুনের চিতাটা লেগে যায়, আমি সহ্য করতে পারি না, জাহান্নামের কথাটা স্মরণে এসে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আম্মা জান আয়েশা জাহান্নামের কথাটা মনে করে আমি আল্লাহ পাকের কাছে সেজদার হালতে আমি কাঁদছি, আমি কাঁদছি জাহান্নামের ভয়ে। দুনিয়ার আগুন তো অনেক দেখেছেন, জ্বালা করে না? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাঁদছি। আল্লাহ পাকের নবী বললেন, বিবি আয়েশা, তোমার কান্নাটা যদি সত্যিকারেরই যদি জাহান্নামের আগুন এবং জাহান্নামের আযাবের ভয়ে যদি কারণটা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার কান্নাটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলবেন না? ও বিবি আয়েশা, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার জাহান্নামের আগুনের ভয়েতে তোমার কান্নাটা যদি হয়, তোমার কান্নার বদলতে আমার আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। কবরের ভয়তে কাঁদুন। কবরটাই হবে কিন্তু আপনার জন্য সারা অন্তিমকাল পর্যন্ত ঘর। কমপক্ষে 40 থেকে 50 হাজার বছরের একটা ঘর। দুনিয়ায় ক বছর? 60 বছর। 70, 80, টেনে টুনে 100 বাড়িয়ে দিলাম। আমরা বাড়াবো না, আল্লাহ বাড়িয়ে দিল আপনাকে ভালোবেসে, ভালোবেসে বাড়িয়েছে। রাসূল কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। 63 বছর। তাই রাসূল বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আমার 63 বছর হায়াত দিয়ে চাল্লাম। কেউ যদি 63 বছর ইন্তেকাল হয়ে যায়, 63 বছরে কেউ যদি 60 বছরের মধ্যে ইন্তেকাল হয়ে যায় ভালো, কিন্তু যদি 60 বছরের ঊর্ধ্বে যদি বেঁচে যায়, আমার আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ওই হায়াতটা দিয়েছে। ওই ভালোবাসে যখন হায়াতটা দিয়েছে, আপনাকে সুযোগ দিল, আপনাকে সুযোগ দিয়েছে, আপনি ভালো হয়ে আল্লাহকে চিনুন। ওই 60 বছরের ঊর্ধ্বে যে হায়াতটা পেলেন না, ওইটা কিন্তু ব্যয় করবেন না। ব্যয় করতে কপালে কষ্ট আছে। তাই এইসব যুবক ছেলেরা সব বসে গেছেন, আমার ভাইয়েরা, ইয়ান বয়সে একটু নামাজ পড়ো। কিছু কাটি মারা লোক আছে ইয়ান বয়সে একটু হুজুর সাজলে আপনাদের দেখতে পারবে না। ইয়ান বয়সে হুজুর সাজলে অনেক লজ্জা পেতে হয়। রাসূলুল্লাহকে বলেছিলেন জাদুকর, মিথ্যাবাদী ও নবী নয়, অনেক কিছু বলেছে, আপনারা অনেক ওয়াজে শুনেছেন। তাই দেখবেন ইয়ান বয়সে একটু নামাজে গেলে, মসজিদে গেলে, ওযু করলে কিছু মানুষের রাগ হয়। ওটা আগুজে গেলে চেলা একদল থাকবে, রাগ করলে হবে না। তাই আমরা সকলে এসেছি কি হলে? পরীক্ষার মহলে। তাহলে আমাদের দুনিয়াদারি করব সব ইবাদতের মধ্য দিয়ে। চাষ করব, ব্যবসা বাণিজ্য করব, মাঠে খাটবো, জন দেবো, পরের মজুরি করো, সব কিন্তু আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। সব ইবাদতের মধ্যে গণ্য হবে। কিরকম?
যখনই আপনি কাজ করবেন শরীরটা পাক রাখবেন, ফরজ তরফ করবেন, হাঁটুর উপরে কাপড়টা তুলে ফেলবেন না, পাক পবিত্র অবস্থায় যে কোনো কাজ করবেন ডান দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবেন। যখন সময় হয়ে যাবে কাজটা ছেড়ে দেবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। এইভাবে যদি আপনার জিন্দাগানিটা যদি কাটাতে পারেন, সেই সাথে সাথে দুনিয়াবি হারাম হালালটা যদি বেঁচে খেতে পারেন, 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তে পারেন, রমজান শরীফ মাসে রোজা যদি করতে পারেন, সুদ ঘুষ মেরে লওয়া কেড়ে লওয়া যদি বর্জন করতে পারেন, বেশক আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা, আমার ওই উম্মাতটা মওতের সময় ঈমানি হালতি ইন্তেকাল করবে। আমরা চলি, আমরা চলি, যারা চলেছে তাদের দিকে শিক্ষা নেন। কোন মানুষকে দূর থেকে খারাপ মন্তব্য করবেন না, কার ভেতরে কি আছে আপনি জানেন না। এটাই হচ্ছে আমাদের বড় খসলত। আর কালেমা খানির মাজলিস হলে আমরা কিন্তু একটা রেওয়াজ বেছে নিয়েছি, দু একটা কথা বলি আখরি দোয়া করব। বেছে নিয়েছি যে মানুষ ইন্তেকাল হয়ে গেছে, খানাটা কেন আমাদের কাছে বিশাল একটা বড় হয়ে দাঁড়িয়েছে। সমাজে খানাটা কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে, না খানা খাওয়ালে যেন মানুষের মুখের দিকে তাকানি যায় না, এরকম একটা ভাব নেই। 4 দিন 10 দিন তো এই মাসে যা হয়ে গেছে, কিন্তু তার পিছনে যে আমার মাটা আমার বাপটা যে নামাজ পড়েনি, ও কাফারাটা আদায় করতে পারে কিন্তু বেরেনে ঢোকায় না। খানা করতে বেরেনে ঢুকিয়ে রেখেছে, তার জন্য টাকা কিন্তু ব্যাংক ব্যালেন্সে রেখে দিয়েছে। যে মা জননী নামাজ পড়েনি, বাপ 4 বছর 10 বছর ধরে নামাজ পড়ে, তার জন্য কাফারা দিতে হবে, সদকা জারিয়া করতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে, এতিম মিসকিনকে দান খয়রাত করতে হবে। এক গেরে নেই আমি বিশাল ধরনের আইটেম করব, পাঁপড় চাটনি দই মিষ্টি হাও করতে করতে যাবে, বিশাল একটা কাজ, 100 বার কাজ। মানুষকে খাওয়ানো একটা দোয়া, এটাও একটা সওয়াবের কাজ। তাই বলি এই নয় যে আপনার বাপের আপনার মায়ের নামাজ কাজা হয়ে গেলে নামাজের কাফারাটা আদায় করলেন না, আপনার মা কবরের মধ্যে কি হালতে থাকবে আপনি জানেন? জানেন? এটা যদি জানতেন, এই ওয়াজ করতে গেলে এখন ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে, একটা একটা করে ভাঙবার, একটা একটা করে মাথা কাজ করবে না। কিন্তু কলেমাখানির মজলিসে এত সময় তো বলা যায় না। কমপক্ষে যদি নাও দিতে পারেন, আমার ভাইদের বলছি, চাচা আব্বাদের বলছি, সিরাচিন্নি গ্রামে আমি যেখানে যাই ওয়াজ সব বলি, কমপক্ষে আপনার বাপ মারা যাক, মা মারা যাক, ছেলে মারা যাক, বিবি বাল বাচ্চা মারা যাক, খেয়াল করবেন কোথায় যে আমার বিবি বাল বাচ্চা, আমার আব্বা মা নামাজি ছিলেন কিনা, রোজাদার ছিলেন কিনা, কোন বেহুদা কাজ করতো কিনা। যদি সন্তানে বেঁচে থাকে তার টার্গেট এটাই থাকবে আগে। তাই তো আমি তো অতটা সমর্থন আমার নাই, যতটুকু আছে ততটুকু আমি আল্লাহর রাস্তায় কিছু সাদকা জারিয়া করবো, যাতে আমার বাপ সওয়াব পায়, আমার মা সওয়াব পায়, কিছু কাফারা আদায় করব। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন 80 হুকবা দুজকে থাকতে হবে। ইমাম সাহেব হুজুর নামাজের কথা বলছিল না, 80 হুকবা, 80 বছরে 1 হুকবা, 80 বছরে 1 হুকবা। তাহলে জাহান্নামে আপনাকে থাকতে হবে। তাহলে সারা লাইফ স্টাইলে কত বছর ধরে নামাজ কাজা করেছি। বলছেন মরে গেলাম, কবরে শুইয়ে রেখে আসলো, হয়ে গেল। আপনি যদি এই বিশ্বাসে চলেন তাহলে তো আপনার ঈমান নেই, আপনি তো বেঈমান, আপনি মুসলমান নয়। তো মুমিন মুসলমান যারা হবে, নামাজকে বিশ্বাস করবে, রোজাকে বিশ্বাস করবে, দ্বীন শরীয়তকে বিশ্বাস করবে, ইসলামের হুকুম আহকামকে বিশ্বাস করবে, এর নাম ঈমান, এর নাম মুসলমানের পরিচয়। আপনি বলেন কবরে শুইয়ে রেখে আসলো, হয়ে গেল, আযাব টাযাব কি হবে আমি জানি না, এ কি আপনার জ্ঞান? আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন কিসের জন্য? আপনার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। হজ কারা করবে? আল্লাহ পাক যাদের ধন দৌলত দিয়ে, চট্টলিকা। যাকাত কারা দেবে? যারা ধন দৌলত দিয়ে, তারা। তাহলে আমাদের মধ্যে সর্বপ্রথম উদ্দেশ্য হলো নামাজ। as-salatu miftahul জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবিটা যদি সঙ্গে করে যদি না নিয়ে যান, জান্নাতে যেতে পারবেন? এই নামাজের সাথে সাথে আপনার যত খসলত আছে সব সেরে যাবে। নামাজটা পড়তে হবে ভালো করে। আমাদের বর্তমান সময় নামাজটা ভালো করে হচ্ছে না, ওই জন্যে আমার লাইফ স্টাইলে খসলতটা কাটছে না।
যারা প্রকৃত নামাজি হবে তাদের মধ্যে কবরের ভয় থাকবে, আযাবের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, অসহায়ের পাশে দাঁড়াবে এবং তার দিলে অন্তরে হেদায়েতের বাণী থাকবে, নরম থাকবে, সুদ থাকবে, ঈমানের নূর চমকাবে। নামাজি বান্দাদের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেদায়েত করেন, সকলে বলুন আমিন। তাই আমি বলছি, মরে যাওয়ার পরে খানাটা বড় জিনিস নয়। খানা খাওয়াবেন, 100 বার খাওয়াবেন, কিন্তু আগে চিন্তা নেবেন যে বাপ মায়ের সাদকা জারিয়া কিছু করতে হবে, মসজিদে কিছু দিতে হয়, মসজিদে কিছু দিতে হয়, মাদ্রাসায় কিছু দিতে হয়, এতিম অসহায়দেরকে কিছু দান খয়রাত করতে হয়, কিছু কাফারা বাবদে আদায় করে দান করতে হয়। এগুলো করলে কি হয়, অনেকটা কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এগুলো খেয়াল করবেন আগে। হুবাহুব কি করলাম, খানা করে দিলাম বড় ধরনের, আর এইদিকে আযাব খেতে খেতে তার পয়লা কালি হয়ে যায়। ছেলেদের এত কিছু রেখে গেছে, রেখে যায়নি? পিতা মাতা দুনিয়ায় বেঁচে থাকতে বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা সবকিছু রেখে গেছে, আর তাদের পিছনে একটু খরচ করবো, কিরপুনে করলে হয় বাবা? এগুলো করতে হবে। তাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেদায়েত করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলেন, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা